আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা পুরোই অন্যরকম, কারণ অনেক দিন হয়ে গেছে আমি আমার কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না। দিনের শুরুটা যেরকম হয় আর 10 জনের আমারও ঠিক একই রকম হয়। আর ঘুম থেকে উঠে আমরা সকালে চা নাস্তা খেয়ে নিয়েছি, আর এখন বিছানা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বুক সেলফটার অবস্থা অনেক হযবরল। নতুন বাসায় শিফট করেছি, এর মধ্যে কোনো কিছুই গোছানো হয়নি। অন্য রুমের ফ্লোরিং বেডটাও গুছিয়ে নিচ্ছি, কেননা অনেক দিন পর আমি ঢাকাতে আসছি। আর নতুন বাসায় শিফট করার পরে কোনো কিছুই গোছানো হয়নি, কোনো কিছুই সাজানো হয়নি। আমি চিন্তা করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে যে কিভাবে কোথা থেকে কি শুরু করব। যদিও বা আমার রুমে ওইরকম জিনিস নেই। আসলে আমার মেয়ে মানুষ, যখন একটা কাজে হাত দিই তখন পাশ থেকে আরও 10টা কাজ উকি মারে যে এটা শেষ হলো ওইটা, ওইটা শেষ হলো ওইটা। আমার সাথেই এইরকম হয় নাকি আরও অন্য কারোর সাথেও হয় আমি জানি না। এই যে আসছি বেড ঝাড়ু দিতে, এখন মনে হচ্ছে যে টেবিলটা গুছিয়ে নিই, আলমারিটা একটু গুছিয়ে নিই, পর্দাগুলো ঠিক করি, পর্দার কাপড়গুলো ওয়াশ করি। নানান কিছু মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। যাই হোক, আমার এগুলো কাজগুলো শেষ করতে হবে। আর এদিক দিয়ে আকাশের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা। আকাশের ওয়েদার মেঘলা থাকলে আমার ভালো লাগে না, কেন জানি মনে হয় যে আকাশের মন খারাপ, আমারও মন খারাপ। মানে কোনো কাজে ওই ধরনের এনার্জি পাওয়া যায় না। যেমন রোদ থাকলে পরে, আলো বাতাস সুন্দর থাকলে পরে তখন যে কোনো কাজই অনেক ভালোভাবে করা যায়, কিন্তু আকাশ মেঘলা মনে হয় চারদিকেই অন্ধকার, এরকমটা মনে হয়। এই যে আমার এই রুমের ফ্লোরিং বেড গোছানো শেষ, পাশে রেখেছি নূরের পাপা প্রিয় জগ আর প্রিয় মগ। সে এখান থেকে পানি খেতে খুব পছন্দ করে। বলছিলাম না আকাশটা মেঘলা, আর এদিক থেকে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বারান্দায় এসে দেখি পুরো বারান্দা বৃষ্টিতে ভিজে গেছে। নূরের পাপা ফোন দিয়ে বলতেছে যে বৃষ্টি হচ্ছে, ভালো কিছু রান্না করো, খিচুড়ি অথবা চিকেন বা মাংস কিছু রান্না করো, খেতে মন চাচ্ছে। তো মনে হলো যে না, গরুর মাংস আছে, একটু গরুর মাংস রান্না করি আর পোলাও রান্না করি। আমারও অনেক পছন্দ, আমি কিন্তু পোলাও অনেক পছন্দ করি, সাদা পোলাও যেটা খুব পছন্দ করি। গরুর মাংস রান্না শেষ, আর এদিক দিয়ে পোলাওটাও রান্না শেষ। আর এখান থেকে আমি লেবু, কাঁচামরিচ, শসা কেটে সালাদ করে রেখে দিয়েছি। যেহেতু আমার দুপুরের রান্না শেষ, সেহেতু আমি আমার ঘরের আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করছি। এদিক থেকে আমি আমার বেবির ওয়ার্ড্রোবটা গোছাচ্ছিলাম। আর এখানে এই ফুলদানিটা আমি সাজিয়েছি। এটা একটা মামপট ছিল, মামপটের ভিতরে কিছু ফুল, প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা এমনিতেই পড়েছিল। আমার মনে হচ্ছিল যে এটা একটু ডেকোর করে রেখে দিই, ভালো লাগবে দেখতে, জায়গাটা বোরিং লাগবে না। আর এখানে হচ্ছে মেয়ের কাপড় চোপড়গুলো রাখছিলাম, আর লাস্ট ড্রয়ার হচ্ছে মশারি রাখি, সেটাই দেখাচ্ছিলাম বারবার। আর আমার মেয়ে দূর থেকে দেখাচ্ছিল যে মাম্মাম বাটারফ্লাই বাটারফ্লাই। আর এই যে বুক সেলফটার অবস্থা যা তা, তো আমার মাম্মামকে বলতেছিলাম আর কি, আমার মেয়েকে বলতেছিলাম যে মাম্মাম একটু হেল্প করো মাকে, আমরা বুক সেলফ দুজন মিলে গুছিয়ে ফেলি। পর আমার মেয়ে সত্যি মাশাল্লাহ মাশাল্লাহ আমাকে হেল্প করতেছে। ও সবগুলো না, যে পর্যন্ত আর কি নাগাল পায় সেই পর্যন্ত বইগুলো নামাচ্ছিল। এই যে নামাতে নামাতে সে খুব টায়ার্ড, এখন সে হচ্ছে বসে রেস্ট নিচ্ছে। আর আমাকে বলতেছে তুমি করো মাম্মা, খুব টায়ার্ড। তো আমিও কি করব, বাচ্চা মানুষ, ও অনেকগুলো কাজ করে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। আর হচ্ছে এখানে আমি বুক সেলফটা ভালো করে ক্লিন করে নিচ্ছি হালকা ভীম দিয়েই, কারণ অনেক ধুলাবালি জমেছে। বাসা চেঞ্জ করার পরে যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, এর জন্য কোনো কাজই করতে পারিনি। মনে হচ্ছিল যে বুক সেলফের এগুলো একটু সুন্দর করে ভালো করে ওয়াশ করে ফেলি। আর বেশি পানি নেইনি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে পার্টেক্সের, তো দেখা যাচ্ছে বেশি পানি দিলে পরে নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরেই ফাঙ্গাস পড়ে যাবে। এই যে আমি মোটামুটি চেষ্টা করেছি যে ভালো মতোই ক্লিন করার জন্য। আর সবটুকু তো ক্যামেরাতে ধরা যায় না, দেখানোও যায় না। কথা বলতে বলতে প্রায় শেষের দিকেই চলে এসেছি। আমার কিন্তু বুক সেলফের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি এখন যে ভেজা দিয়ে ক্লিন করতেছি, কিছুক্ষণ পর আমি হচ্ছে শুকনো টিস্যু দিয়ে পুরো বুক সেলফটা মুছে ফেলবো, যাতে কোনো প্রকার ভেজা না থাকে। যদি সামান্য পরিমাণ ভেজা থাকে তাহলে কিন্তু বুক সেলফে ফাঙ্গাস পড়ে যাবে, এতে বুক সেলফ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার অলরেডি বুক সেলফ মোছা শেষ। এই যে
বইগুলো গুছিয়ে ফেলতেছি। উপরে ছিল ল রিলেটেড বই, যাতে নূরের পাপা যে কোনো সময় মুহূর্তের ভিতরে হাতের কাছে পেয়ে যায়। আর নিচে দিয়েছিলাম হচ্ছে যে এগুলো কি, ও আচ্ছা হ্যাঁ, এই পাশটাতে দিয়েছিলাম কিছু ইসলামিক হাদিস বই, আর এই পাশটাতে দিয়েছিলাম কিছু গল্পের বই। যেমন এখানে অনেক ধরনের গল্প ছিল, হুমায়ুন আহমেদের বই ছিল, তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের বই ছিল, আর নিচে ছিল হচ্ছে ডেল কার্নিগির বই, তারপর শেক্সপিয়ারের বই, হিটলারের বই, এইসব বইগুলো ছিল আর কি। এগুলো কিন্তু আসলে আমি পড়ি না, আপনারা ভাবতেছেন হয়তো বা আপু পড়ে, আসলে না, আমি পড়ি না, এগুলো আপনাদের ভাইয়া পড়ে। সে বই পড়তে অনেক পছন্দ করে, এগুলো সব বই সে পড়েছে। আর ল রিলেটেড বই যেগুলো, সেগুলো হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লাইফে পড়েছিলাম। এই যে আমার কাজ কমপ্লিট, বুক সেলফ গুছিয়ে ফেলেছি। বুক সেলফের শেষে এখন হচ্ছে আমাদের মা আমি দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বালতিতে দেখছেন কত কাপড়, এগুলো সব রোদে দিয়েছি, মেঘ সরে সুন্দর একটা রোদ এসেছে, অনেক সুন্দর রোদ এবং বাতাস। কাপড়গুলো শুকাতে দিয়েছি। আর এদিক থেকে আমার মেয়েকে দুপুরের খাবার খাওয়াচ্ছি, খাওয়ানো শেষ হলে পরে মা মেয়ে দুজনে সুন্দর একটা ঘুম দিব। এখানে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, মেয়ে মোটেও ঘুমাচ্ছে না, খুবই দুষ্টামি করতেছে, খুবই দুষ্টামি করতেছে। দুষ্টুমি করতে করতে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটু ঘুম আসতেছে না। এখন আমি কি করব, এখন আমার মাথায় টেনশন, সন্ধ্যায় আমরা কি নাস্তা করব, এর জন্য আমি ঘুমাইনি। পরে মনে হলো যে সন্ধ্যার নাস্তাটা রেডি করে ফেলি, পরে সন্ধ্যার নাস্তা রেডি করতেছি। সেমাই, লাচ্ছি সেমাই খাবে, লাচ্ছি সেমাই নূরের পাপা এবং নূর দুজনে অনেক পছন্দ করে, আমিও করি কিন্তু মোটামুটি। আমার কাছে এই সেমাইটার সাথে চিকন যে সেমাইটা পাওয়া যায়, ওই সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মায়ের হাতের সেমাইটা অনেক মজা, আমার মা অনেক মজা করে সেমাই রান্না করে, আমি ওই সেমাইটাও খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। লাচ্ছা সেমাইও পছন্দ করি কিন্তু ততটা না, কিন্তু ওই লম্বা সেমাইটা আমার অনেক পছন্দ। এখানে আমি সেমাই ভিজাচ্ছিলাম আর নূরের পাপা আমাকে হেল্প করতেছিল, আমি বলতেছিলাম যে একটু ভিডিও করো, ডেইলি ব্লগে অ্যাড করে দিবে। তো সেই হেল্প করতেছিল, বারবার নাড়াচাড়া করতেছিল, দেখতে পাচ্ছেন। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আর অনেক দিন পর একটা ডেইলি ব্লগ দিয়েছি, তো যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কেউ যদি লাইক কমেন্ট করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা, যে যেখানে থাকবেন আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, লাচ্ছা সেমাইয়ের ফাইনাল লুকটা কিন্তু দেখে যাবেন, ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর লাচ্ছা সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছে, নূরের পাপা ভালো একটা রিভিউ দিয়েছে। আর কারোর জন্য ভালো কিছু করলে দেখা যাচ্ছে কি, কারোর জন্য মন থেকে কোনো কিছু করলে সে যদি একটা ভালো কমেন্ট করে, আসলেই ভালো লাগে। যেমন আপুরা, আপনারা যদি কখনো ভিডিওতে লাইক কমেন্ট করেন, সত্যিই কিন্তু ভালো লাগে যে না, এই মানুষটা আমার পাশে আছে, মনে হয় যে আমি ওই মানুষটার পাশে থাকি। সত্যিই তাই। আপনি ইউটিউব ফ্যামিলি বলেন, ফেসবুক পেজ বলেন, যে কেউ আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, তো মনে হয় না যে আমি একটু তার পেজটাতে ঘুরে আসি, তার চ্যানেলটায় ঘুরে আসি, সাবস্ক্রাইব করে দিয়ে আসি, লাইক কমেন্ট করে আসি, একটা ভালো বন্ডিং হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।